This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখছেন টিভি9 বাংলা 11টা 11 নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি মধুকল্পিতা। আর এই মুহূর্তে আমাদের যেদিকে নজর রাখতে হবে, এসআইআর এর বিরোধিতায় সুর সপ্তমে বিরোধীদের। আজ দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশন ঘেরাওয়ের ডাক দেওয়া হয়েছে। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের নামে ভোট চুরির প্রতিবাদে সংসদ ভবন থেকে জাতীয় নির্বাচন কমিশনের দফতর পর্যন্ত প্রায় 2 কিলোমিটার পদযাত্রা করবে কংগ্রেস, তৃণমূল সহ বিরোধী দলগুলির প্রায় 200 সাংসদ। বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি জ্যোতির্ময়ের কাছ থেকে। জ্যোতির্ময়, এখনো পর্যন্ত কি আপডেট রয়েছে? সকাল 11টা থেকে তো এই পদযাত্রা শুরু হওয়ার কথা। দেখো, ঠিক আর আধ ঘন্টা, সকাল 11:30টার সময় এই প্রোগ্রাম শুরু হওয়ার কথা। এই মুহূর্তে সমস্ত সাংসদরা তারা হাউসে ঢুকছেন, অধিবেশন কক্ষে ঢুকছেন এবং প্রথমবার হাউস মুলতবি হওয়ার সঙ্গে সঙ্গে তারা বাইরে বেরিয়ে আসবেন এবং এই জমায়েতের প্রস্তুতি নেওয়া হবে। যে বিষয়টি গুরুত্বপূর্ণ, তৃণমূল কংগ্রেস 10:45 থেকে 11টা পর্যন্ত তাদের পার্টি অফিসে সমস্ত সাংসদরা বৈঠক করেছেন। তারা বুকে তৃণমূল কংগ্রেসের ব্যাজ পরেছেন এবং যে খবর আমরা পাচ্ছি যে এই যে মার্চ হবে, সেই মার্চে বাংলায় স্লোগান দেবেন তৃণমূলের সাংসদরা। এবং তার পাশাপাশি যে খবর আমাদের কাছে আসছে যে সংসদের ঠিক বাইরে ট্রান্সপোর্ট ভবন থেকে বেরিয়ে পিটিআই বিল্ডিং অর্থাৎ নির্বাচন কমিশন যাওয়ার ঠিক মাঝামাঝি রাস্তায় সেই জায়গা সম্পূর্ণভাবে পুলিশ ব্যারিকেড দিয়ে ঘিরে দিয়েছে। কোনোভাবেই ইন্ডিয়া জোটের প্রত্যেক সাংসদকে কমিশনের অফিস পর্যন্ত পৌঁছতে দেওয়া হবে না। 30 জন সাংসদকে অ্যালাউ করা হবে ডেপুটেশন দিতে যাওয়ার জন্য এবং সেই 30 জনকে শুধুমাত্র সামনে এগোতে দেওয়া হবে। কিন্তু যে খবর আমাদের কাছে আসছে যে প্রায় 200-র বেশি সাংসদ উপস্থিত থাকবেন এবং তারা সামনে এগোনোর চেষ্টা করবেন। শুধুমাত্র দিল্লি পুলিশ নয়, তার পাশাপাশি সিআরপিএফ এর বিরাট বাহিনী তারাও কিন্তু রাস্তায় ইতিমধ্যেই দাঁড়িয়ে রয়েছেন। স্বাভাবিকভাবেই যেহেতু সাংসদরা রাস্তায় নামছেন, তাদের সঙ্গে কোনো রকম সংঘাতে যেতে পারবে না নিরাপত্তা বাহিনী। কিভাবে পরিস্থিতি সামলানো হবে আমাদের নজর থাকবে সেদিকে। একেবারে সেদিকে নজর থাকবে আমাদের। আপাতত তোমাকে ধন্যবাদ জ্যোতির্ময়। কমিশনের সদর দপ্তর ঘেরাও করে বিক্ষোভ দেখানোর কর্মসূচি নিয়েছে ইন্ডিয়া জোটের দলগুলি। দেশ জুড়ে বাংলাদেশি দাগিয়ে দিয়ে বাংলাভাষীদের উপর আক্রমণের আবহে কমিশন অফিস ঘেরাও কর্মসূচিতে বিভিন্ন ভাষার প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখাবেন বিভিন্ন দলের সাংসদরা। আর এই বিষয়কে কি বলছেন সুকান্ত মজুমদার, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, শোনাবো আপনাদের। বিরোধীরা তো এর বিরোধিতা করবে, এটা অত্যন্ত স্বাভাবিক। কারণ যদি এই এসআইআর এর মাধ্যমে যেভাবে একের পর এক অনুপ্রবেশকারী মুসলিমদের নাম বাদ চলে যাচ্ছে, এই নাম বাদ চলে গেলে তো তৃণমূল কংগ্রেস সকল বিরোধীদের তো অসুবিধে। এই জন্য তো গাত্রদাহ আসল জায়গায় হাত পড়েছে। হিন্দিতে একটা কথা বলে না, দুক্তি রাগ পে হাত পান না, তো ওই দুক্তি রাগের মধ্যে হাত পড়ে গেছে, সব ছটফট করছে। একাধিক রাজ্যে ভোটার লিস্টে কারচুপির অভিযোগ। রাহুলকে ফের নোটিশ নির্বাচন কমিশনের। অভিযোগের সপক্ষে প্রমাণ দিন, না হলে ক্ষমা চান। বিরোধী দলনেতাকে চিঠি কর্ণাটকের মুখ্য নির্বাচনী আধিকারিকের। গত বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে কমিশনের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেন রাহুল। বেঙ্গালুরু সেন্ট্রাল একটি বিধানসভা কেন্দ্রে ব্যাপক কারচুপির অভিযোগ করেন বিরোধী দলনেতা। চার অফিসারের বিরুদ্ধে পদক্ষেপ নিয়ে মুখ্য সচিবকে দেওয়া কমিশনের ডেডলাইনের আজই শেষ দিন। 2 ইআরও এবং 2 এইআরওর বিরুদ্ধে এখনো কেন পদক্ষেপ নয়, আজ দুপুর 3টের মধ্যে মুখ্য সচিবকে জানাতে বলেছে কমিশন। এখনো কেন নির্দেশ কার্যকর হয়নি, বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শ্রাবন্তী রয়েছেন। শ্রাবন্তী, একটা বিষয়, আজকে দুপুর 3টের মধ্যেই মুখ্য সচিবকে জানানোর একটা নির্দেশ দেওয়া হয়েছে। দেখো, এই প্রথমবার যখন মুখ্য সচিবকে চিঠি দেওয়া হয়েছিল, সেই চিঠির নিচে লেখা হয়েছিল অ্যাজ সুন অ্যাজ পসিবল মুখ্য সচিব উত্তর দেবেন কমিশনকে যে এদের ব্যাপারে কি পদক্ষেপ নেওয়া হলো। কিন্তু তারপরে যেরকমটা দেখা গেল যে রাজনৈতিক পটভূমি পুরো পরিবর্তন হয়ে গেল। মুখ্যমন্ত্রী বারবার কমিশনের এই অ্যাকশনের বিরুদ্ধে সরব হলেন। তার বক্তব্য ছিল যে কিভাবে এখন যেহেতু নির্বাচন সংগঠিত হচ্ছে না, তাহলে কিভাবে কমিশন এই নির্দেশ দিতে পারে। যার ফলে শুক্রবারই কমিশন ফের আরেকটা রিমাইন্ডার লেটার দিয়েছে, যেখানে মুখ্য সচিবকে জানাতে হবে যে চিঠি পাঠানো হয়েছিল তার ব্যাপারে মুখ্য সচিব কী ভাবছেন। আজকের বেলা 3টে পর্যন্ত সময় দেওয়া হয়েছে, অর্থাৎ মাত্র আর কয়েক ঘন্টা সময় রয়েছে। তার মধ্যে মুখ্য সচিবকে উত্তর দিতে হবে। মুখ্য সচিব উত্তর দিতে পারেন যে এই 4 অফিসারের ব্যাপারে যেটা নির্দেশ দেওয়া হয়েছে সেটা পুনর্বিবেচনার আর্জি জানাতে পারেন মুখ্য সচিব। পাশাপাশি এদের বিরুদ্ধে কী পদক্ষেপ নেওয়া হচ্ছে সেটাও জানাতে পারেন। কিন্তু বিষয় যাই হোক, রাজনীতিতে এটা নিঃসন্দেহে বলা যায় যে কমিশন এবং রাজ্যে এক নতুন সংঘাত তৈরি হলো।
একেবারে শ্রাবন্তী, আপডেটের দিকে নজর রাখো। আপাতত তোমাকে ধন্যবাদ। এবং নির্বাচন কমিশন সংবিধান মেনেই পদক্ষেপ করছে এবং এর পাশাপাশি আপনাদেরকে জানিয়ে রাখি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ঝাড়গ্রাম থেকে ঠিক কি বলেছিলেন এই ইস্যু নিয়ে শোনাবো আপনাদেরকে। সরকারি কর্মচারীদের ভয় দেখানো হচ্ছে। আমার দুজন অফিসারকে নোটিশ পাঠানো হয়েছে, কিনা তাকে সাসপেন্ড করা হলো। আমরা বলি তোমার ইলেকশন এখন ডিক্লেয়ার হয়েছে, কোন আইনের বলে তুমি নোটিশ পাঠিয়ে দিচ্ছ, সাসপেন্ড করছো আর বলে দিচ্ছ এফআইআর করতে হবে না? আমি কারো কোনো পানিশমেন্ট করতে দেব না, এটা মাথায় রাখবেন। ভয় পাওয়ার কোনো কারণ নেই। শুনুন, আপনাদের প্রোটেক্ট করার দায়িত্ব আমাদের, আমরা আপনাদের রক্ষা করব জীবন দিয়েও। কোনো চিন্তা করবেন না, কেউ হতাশ হবেন না। নির্বাচন কমিশন সংবিধান মেনেই পদক্ষেপ করছে, মুখ্যমন্ত্রী বোকা বানানোর চেষ্টা করছেন মন্তব্য করেছেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। আধিকারিকদের সঠিকভাবে ভোটার তালিকা তৈরির পরামর্শ সুকান্তর, কি বললেন তিনি শোনাবো আপনাদের। নির্বাচন কমিশন বা আমাদের যে ভারতবর্ষে যে অ্যাক্ট আছে 324 এবং 326 ধারায়, সেই অ্যাক্টে নির্বাচন কমিশনের হাতে শক্তি আছে যে ভোটার লিস্ট তৈরি করা। মুখ্যমন্ত্রী যেগুলো বলছেন না, ওগুলো মানুষকে বোকা বানানো। 324 আর 326 উনি পড়েননি, পড়তে বলুন। তাই আমি যারা AERO বা অন্যান্য যারা আছেন তাদেরকে একটাই অনুরোধ করব যে আপনারা সততার সাথে লিস্ট তৈরি করুন, কাউকে অযথা ভোটার লিস্টে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করবেন না। বৈধ নিখুঁত ভোটার লিস্ট চাই, অন্য রাজ্য থেকে ভোটার এনে এ রাজ্যে ঢোকানো যাবে না, দাবি তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের। কি বলছেন তিনি শোনাবো আপনাদের। বৈধ ভোটার লিস্ট চাই, নিখুঁত ভোটার লিস্ট চাই, অন্য রাজ্য থেকে গাদা গাদা ভোটার এনে আমাদের রাজ্যে ঢুকিয়ে দেওয়া হলো। আমরা তো বলছি কোনো বৈধ ভোটারকে হ্যারাস করা যাবে না, ভুয়ো ভোটার ঢোকানো যাবে না। তো মমতা ব্যানার্জি বলেছেন, আমরা ডেপুটেশন দিয়েছি। নির্বাচন কমিশনের সঙ্গে রাজ্যের সংঘাতের শেষটা ঠিক কোথায়? 4 আধিকারিককে সাসপেন্ড না করলে কি করবে নির্বাচন কমিশন? আপাতত 3টি পথ খোলা রয়েছে, জানালেন অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি দেবাশিস করগুপ্ত। প্রথমত, রাজ্য নির্দেশ না মানলে নির্বাচন পিছিয়ে দিতে পারে কমিশন। দ্বিতীয়ত, রাষ্ট্রপতির দ্বারস্থ হতে পারে 2 সাংবিধানিক প্রতিষ্ঠানই। তৃতীয়ত, আদালতের দ্বারস্থ হতে পারে উভয় পক্ষই, জানালেন অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি দেবাশিস করগুপ্ত।